যারা ওজন কমাতে চাও কিন্তু পারছো না তাদের জন্য আজকে এই হেলদি রেসিপিটা, যদি তুমি নিয়ম করে 10 দিন এই রেসিপি খেতে পারো, মানে এই খাবারটা, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের ওজন কমতে বাধ্য। তো ফার্স্টে তোমাদেরকে কি করতে হবে, নিতে হবে মুগ ডাল এবং ডালিয়া, আর যা যা উপকরণ তোমরা থালায় দেখলে সেইগুলো। এবার কড়াই কি করতে হবে, কড়াই একটু অল্প তেল দিয়ে একটু অয়েল ব্রাশ করে নিলেও হবে, বা না দিন ননস্টিক যদি কড়াই হয় তাহলে না দিলেও চলবে। এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ, দেখো আমার বাড়িতে লঙ্কা সবাই একটু অল্প খায়, সেই জন্য আমি লঙ্কাটা একটু কমই দিই। এর মধ্যে ডুমো করে কেটে রাখা গাজর, এর মধ্যে বিনস, আর আলুটা অপশনাল। যারা নতুন নতুন ওয়েট লস করছো তারা ডেফিনেটলি আলুকে দেবে না, আর যারা অনেক দিন ধরে ওয়েট লস করছে এবং ওয়েট মেনটেন আছে, যাদের ওয়েট লসের কোনো সমস্যা নেই, তারা কিন্তু আলুটা ডেফিনেটলি দেবে। তো এটা দিয়ে দিলে, আর বিনসটা দিয়ে দিলাম, যেহেতু এখন গরমকাল, কড়াইশুঁটির প্রচণ্ড দাম, তো সেটাকে আমি একটু অ্যাভয়েড করলাম। আর এখানে দেখো, এখানে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি। আমার বাড়িতে নিরামিষের কোনো কড়াই নেই, তো সেই জন্য নিরামিষের পিওর ভেজ রান্না করার জন্য এটাকেই আমি ব্যবহার করি, যেহেতু অল্প সংখ্যক লোক। তো এখানে দেখো আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা, আর এখানে হচ্ছে মুগ ডাল। আচ্ছা, যতটা পরিমাণ ডালিয়া নেবে, মানে ধরো ওই তুমি 4-5 চামচ ডালিয়া নিয়েছো, তাহলে তুমি 6 চামচ বা 7 চামচ মুগ ডাল নেবে। মানে যতটা ডালিয়া নেবে তার থেকে বেশি তুমি মুগ ডালটা ব্যবহার করবে এই রান্নার মধ্যে। আর কিছুই না, এই যে আমি উপকরণগুলো দিয়ে দিলাম, এবার এর সাথে আমি অ্যাড করব, এটা একটুখানি মিক্স করে নেবো, নেওয়ার পর অ্যাড করব হচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ। তোমরা আর যারা ওয়েট লস করছো তারা অবভিয়াসলি এই সাদা লবণ তো ব্যবহার করবেই না, তারা রক সল্ট টল্ট এসবগুলো ব্যবহার করতে পারো। ইজিলি তোমরা সুপার মার্কেট বা শপিং মলে যেটাকে বলে সেই জায়গায় কিন্তু অ্যাভেলেবেল পাবে। আচ্ছা, ডালিয়াটা একটু ফুটতে দেবো, তার মধ্যে আমি সাইডে একটা প্যান বসিয়ে দেবো। এবার ডালিয়াটা একটু ফুটে এলে তার মধ্যে ভেজে রাখা সবজিগুলো একে একে আমি দিয়ে দেবো, দিয়ে জাস্ট এটাকে ঢাকা দেওয়ারও দরকার নেই, মানে 10 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। এবার একটা ফ্রাইং প্যানে আমি একটু তেল ব্রাশ করে নেব, আর ওই যে একটা বেগুন আমি কেটে রেখেছিলাম, আর টক দই দেখেছিলে তোমরা, টক দইটাকে আলাদা করে ফেটিয়ে রাখবো। এবার এই রান্নাটার সাথে খাওয়ার জন্য বেগুন আমি রেখেছিলাম, তো এই বেগুনটাকে ওই দইয়ের মধ্যে ডিপ করে, এর মধ্যে কিন্তু শুধুমাত্র লবণই যাবে, আর কিচ্ছু যাবে না, জাস্ট একটু দইটা বেশি করে দিয়ে কলা পাতাটাকে মুড়ে দেবো। মানে ওই যেমন করে আমরা পাতুরি বানাই এক্স্যাক্টলি ওই রকম, কিন্তু কোনো মশলা নয় এটা, যেহেতু একটা ওয়েট লসের জন্য, তো এটাকে আমি মশলা ব্যবহার করব না। তো এই কলার পাতাটায় দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো, একদম ডিপ তেল না কিন্তু, যে অয়েলটা আমরা ব্রাশ করে রেখেছিলাম ওই ব্রাশ করা অয়েলের ওপরেই এই বেগুনটা দিয়ে দেবো, কোনো মশলা নয়। দেখো, ওয়েট লসের একটাই মন্ত্র, সেটা হচ্ছে যত তেল মশলা কম খাবে ততই ভালো। শুধু ওয়েট লসের জন্য নয়, যারা ফ্যাটি লিভার বা এই ধরনের সমস্যাগুলো, ওবেসিটি, এইসব সমস্যায় ভুগছো, তাদের জন্য ডেফিনেটলি এই রান্নাটা খুবই উপকারী হবে। তো এইভাবে আমি দই দিয়ে পাতুরিগুলো ভেজে নিলাম, আর দেখতে পাচ্ছ শুধুমাত্র কলার পাতাটাতেই তেলটা লেগেছে, আমার ভেতরে বেগুন ভাজাটাতে কিন্তু কোনো প্রকারের তেল কিন্তু অ্যাড হয়নি। তো আমি একে একে জিনিসটা তুলে নিলাম, এর মধ্যে 0% অয়েলে তেল আমি বেগুন ভাজা করলাম। তো এখানে দেখো আমার ডালিয়াটাও রেডি হয়ে গেছে, তো আমি একটা প্লেটে তুলে নিলাম ডালিয়ার খিচুড়ি, আর তার সঙ্গে হচ্ছে অয়েল ফ্রি বেগুন ভাজা। তো এইভাবে যদি তুমি টোটাল 10 দিন খেতে পারো, তাহলে তোমার ওয়েট একদম ঝুরঝুর করে নেমে যাবে। 3 দিন, পুরো 10 দিন, সকাল বিকাল 3 বেলা তোমাদের যখনই খিদে পাবে তখন এই রান্নাটা করে খেতে পারো, কোনো সাইড এফেক্ট নেই। এবং ডালিয়া পুরো লো ক্যালোরিজ, লো ফ্যাট। তোমরা জাস্ট এর মধ্যে ভরে ভরে স্যালাড অ্যাড করো আর সবজি অ্যাড করো, জাস্ট এইভাবে তোমরা খেয়ে দেখো। আমি বলছি, আমি কথা দিচ্ছি, আমি নিজে ওয়েট লস করেছি, তোমরা নিজেরাও পারবে। কিচ্ছু না, 3 বেলা এই খিচুড়ি খাও, আর বানাতেও অল্প টাইম লাগে। তো যারা হাউসওয়াইফ আছো ডেফিনেটলি তোমরা এটা ট্রাই করতে পারো।